যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান বা শিখতে চান এবং কোথা থেকে শিখবেন এবং কোন কাজটা শিখলে আপনি দ্রুত শিখতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এবং কিভাবে আপনি কাজটা শুরু করবেন, এই সমস্ত প্রশ্ন যারা করে থাকেন বা জানতে চান, আজকে এই পুরো ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট। আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে ক্লিয়ার করব যে আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং কাজ শুরু করবেন এবং কিভাবে শিখলে আপনারা দ্রুত ইনকাম করতে পারবেন এবং আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন। তো ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সর্বপ্রথম আপনাদের যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে একটা ডিভাইস। হ্যাঁ, মোবাইল দিয়েও অনেক ফ্রিল্যান্সিং এর কাজ করা যায়, তবে সেটা হচ্ছে টুকটাক কিছু কাজ। সব ধরনের কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না। দেখা গেছে যে কোনো একটা কাজের বা কোনো একটা সেক্টরের আপনি বেসিক যে কাজগুলো আছে সেগুলো শিখতে পারবেন বা আপনি করতে পারবেন। কিন্তু আপনি যদি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে যদি আপনি কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনার কোনো একটা ভালো ল্যাপটপ অথবা একটা ডেস্কটপ থাকতে হবে। এবং এটা নির্ভর করে হচ্ছে যে আপনি কোন ধরনের কাজটা শুরু করবেন বা কোন ধরনের কাজটা আপনি শিখতে চাচ্ছেন। ধরুন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান বা আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনি কাজ শিখতে চান, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আপনার একটা ভালো মানের পিসি থাকতে হবে। আর যদি নরমাল যদি কোনো কাজ শিখতে চান, ডিজিটাল মার্কেটিং এর কোনো ছোটখাটো কাজ, তাহলে দেখা গেছে যে আপনার নরমাল কোনো একটা ডেস্কটপ অথবা একটা ল্যাপটপ হলেই হবে। আর যারা মোবাইল দিয়ে কাজ করেন, দেখা গেছে যে মোবাইল দিয়ে আপনি কাজ করতে করতে একসময় একটা বিরক্ত বোধ করতে পারেন, বা দেখা গেছে যে আপনি সব ধরনের কাজগুলো আপনি মোবাইলের মধ্যে সাথে পারতেছেন না। তো এক সময় না এক সময় যায় আপনার দেখা গেছে যে সে আপনার ল্যাপটপ অথবা আপনার ডেস্কটপের খুবই প্রয়োজন পড়বে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যে কাজটা করবেন বা যে কাজটা আপনি শিখতে চাচ্ছেন, সে কাজের উপরে আপনার ডিভাইসটা আপনি সিলেক্ট করবেন। আর অবশ্যই আপনাদেরকে ইংলিশের উপরে বেসিক একটা স্কিল থাকতে হবে। যদি ইংলিশ সম্পর্কে একেবারে নাই জানেন, তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরটা আপনাদের জন্য না। সাধারণত টুকটাক যে বিষয়টা আছে সেটা হচ্ছে, ধরুন আপনি স্পোকিং করতে পারেন না ইংলিশে, এটা তত একটা ফ্যাক্টর না। মূল বিষয়টা হচ্ছে যে আপনি বাইরের সাথে কতটা ভালো টেক্সট করতে পারেন, সে আপনাকে কি বললো এটা আপনি বুঝতে পারেন, অথবা আপনি তাকে সুন্দরভাবে লিখে বুঝিয়ে দিতে পারেন। এটা হচ্ছে মূল বিষয়। আপনাকে একেবারে স্পোকিং ইংলিশ শিখতে হবে, তার সাথে আপনার একেবারে স্পষ্ট কথা বলতে হবে ইংলিশে, বিষয়টা এরকম না। আপনার হচ্ছে মূল বিষয়টা যে আপনি ইংলিশ সম্পর্কে খুব ভালো জানতে হবে এবং গ্রামারটা ঠিক থাকতে হবে, যাতে আপনি তার সাথে খুব ভালো কমিউনিকেশন করতে পারেন, যাতে বাইরেও আপনার কথা বোঝে এবং আপনিও বাইরে কথা বোঝেন। অনেকেই বলে থাকে যে ভাই আপনি ইংলিশ টুকটাক শিখলে হবে। আসলে বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে যে আপনি কতটা বুঝাইতে পারেন অথবা আপনি কতটা বুঝেন, সেটার উপর ডিপেন্ড করতেছে আপনার ইংলিশ কতটা প্রয়োজন। ৩ নম্বর বিষয়টা হচ্ছে আপনি কাজ সিলেক্ট করা। আপনি কোন কাজটা শিখবেন বা কোন কাজটা আপনার কাছে ভালো লাগে, আপনি সেই কাজ সম্পর্কে আগে জানবেন এবং সেই কাজটা আপনি করবেন। দেখা গেছে যে আপনি যে কাজটা ভালো লাগে, আপনি সেই কাজটা যদি না করে যদি অন্য কোনো কাজ করতে যান, তাহলে দেখা যাচ্ছে কাজটা আপনি ভালো মতো পারবেন না অথবা আপনার কাছে একসময় গিয়ে ভালো লাগবে না। তখন আপনি এই কাজটা নাও করতে পারেন। আর এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে যে আপনার সময়ের উপর। আবার আপনার সময়টা নির্ভর করে আপনার কাজের উপর। আপনি দেখা গেছে যে অনেক কাজ আছে যেগুলো শিখতে গেলে অল্প সময় প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে আপনি ওই কাজ ডিসাইড করবেন। আর যদি আপনার কাছে সময় বেশি থাকে, তাহলে যে কাজটা শিখতে গেলে আপনার ভালো সময় লাগে, আপনি সেই কাজটা বেছে নিবেন। আর এটা মূলত নির্ভর করছে যে আপনি কাজটা কিভাবে নিতে চাচ্ছেন। দেখা গেছে যে আপনি যদি পার্ট টাইম হিসেবে নিতে চান, তাহলে আপনার সময়টা কম এবং যে কাজটা সহজ সেটা আপনি নিবেন। আর যদি লাইফ টাইম হিসেবে নিতে চান, তাহলে যে কাজটা হচ্ছে গিয়ে খুব ভালো মানের অথবা শিখতে আপনার ভালো সময় লাগতে পারে, আপনি সেটা নিবেন এবং ভালোভাবে কাজটা শিখবেন। আসলে ফ্রিল্যান্সিংটা শুরু হয়েছিল বা এটার মূল অর্থ হচ্ছে যে আপনি ফ্রি টাইম একটা পার্ট টাইম জব হিসেবে কাজটা শুরু হয়েছিল। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি অথবা বিভিন্ন জিনিস মিলে দেখা গেছে যে এটা ফুল টাইম হিসেবে মানুষ নিয়ে নিছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি কোন টাইম হিসেবে নিবেন? আপনি কি এটা লাইফ টাইম হিসেবে নিবেন? যদি লাইফ টাইম হিসেবে নেন, তাহলে হচ্ছে আপনি বড় কোনো কাজ শিখেন, যেটা হচ্ছে লাইফ টাইম আপনার কাজে দিবে। যেমন ধরুন আপনি ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, ইউআই ইউএক্স ডিজাইন, এই ধরনের আপনি কাজ শিখতে পারেন। এটা হচ্ছে আপনার লাইফ টাইম আপনি কাজ করতে পারবেন। আর যদি পার্ট টাইম হিসেবে কাজ করতে চান, তাহলে দেখা গেছে যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা সেক্টর নিয়ে আপনি কাজ করবেন। আর যেই কাজটাই শিখবেন অথবা যে কাজটা আপনি করবেন, সেটা হচ্ছে একেবারে প্রো লেভেলে আপনি শিখতে যাবেন। ধরুন ওই কাজের মধ্যে যা আছে আপনি সবকিছু শিখবেন, এ টু জেড, নারী বুড়ি বলতে যা কিছু আছে আপনি পুরো কাজটা শিখবেন, যাতে আপনি কোনোভাবে ওই কাজ সম্পর্কে এটা জানেন না ওইটা জানেন এই ধরনের না হয়। ওই কাজ বলতে একজন বায়ার বা কোনো কোম্পানি যদি আপনাকে বলে, আপনি যাতে সম্পূর্ণ বিষয়টা জানেন এবং সম্পূর্ণ জিনিসটা বুঝেন এবং তাদেরকে বুঝিয়ে দিতে পারেন। তাহলে এক্ষেত্রে হবে কি, দেখা গেছে যে আপনি যদি তাদেরকে ভালো মতো বুঝাতে পারেন, তাহলে আশা করি আপনার থেকে 10 টাকা, আপনি যদি দেন তাদেরকে 20 টাকার মতন, তাহলে তারা অনেকটা বেশি বুঝতে পারবে যে আপনি খুব ভালো কাজ জানেন। তখন আপনাকে বারবার হায়ার করবে অথবা তাদের কোম্পানিতে আপনাকে লাইফ টাইম হিসেবে রেখে দিতে পারে, আপনার একটা চাকরি হয়ে যেতে পারে সেখানে। আর অবশ্যই এমন কাজ শিখবেন যেটা হচ্ছে আপনার লাইফ টাইম
ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারেন। 5 নম্বর বিষয় হচ্ছে আপনি কোনো ভালো একটা জায়গা থেকে কাজ শিখবেন। আপনি সব জায়গাতে কাজ শিখতে যাবেন না। কারণ গাইডলাইন বলে একটা কথা আছে। আর গাইডলাইন বিষয়টা ফ্রিল্যান্সিং এ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি সঠিক গাইডলাইন না পান বা কোনো ভালো জায়গাতে কাজ শিখতে না পারেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। কারণ ইনকাম দেখে কাজ শিখতে যাবেন না। কারণ তার কপালে ছিল ভাই কিসমত বলে একটা কথা আছে। তার কিসমতে ছিল সে কাজ পাইছে। আপনি যে পাবেন তার মতো কাজ বা সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন, ভাই বিষয়টা এরকম না। তার কপালে ছিল সে কামাইছে। আপনি তো নাও কামাইতে পারেন। সুতরাং কেউ ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে, কোটি টাকা ইনকাম করতেছে, এই বিষয়গুলো দেখে আপনি কাজ শিখতে যাবেন না। আর অবশ্যই আপনি ভালো একটা জায়গা সিলেক্ট করবেন, যে জায়গায় ভালো আপনাকে শিখাবে অথবা আপনাকে ভালোভাবে গাইডলাইন দিবে, আপনি তাদের থেকে শিখবেন। শর্ট কোনো কোর্স করতে যাবেন না। 1 মাসের মধ্যে ফ্রিল্যান্সিং শিখুন, এদের থেকে কাজ শিখতে যাবেন না। এরপরে হচ্ছে দেখা গেছে যে ভাই আমাদের কাছে ইনকাম করুন, আপনি কোর্স চলাকালীন ইনকাম করতে পারবেন। আপনি ঘরে বসে ইনকাম করুন, লাখ লাখ টাকা ইনকাম করুন। ভাই আপনার যখন সময় আপনি তখন ইনকাম করুন। এই যে এই ধরনের কথাবার্তা যারা বলে বা মার্কেট করে বেড়ায়, এদের থেকে আপনি সম্পূর্ণ একটু দূরে থাকার চেষ্টা করুন। কারণ এরাই হচ্ছে গিয়ে একটা প্রতারক সেক্টর। আর এই ফ্রিল্যান্সিং সেক্টরে আমাদের দেশের মধ্যে প্রতারকদের ভরে গেছে একেবারে। তো এদের থেকে আপনি সম্পূর্ণ সাবধানে থাকবেন। এরা হচ্ছে প্রতারক হিসেবে দেখা যায় কি করে, আপনি তাদের কাছে 10,000 টাকা ভর্তি হলেন, তো তারা কি করে যে আপনি 10,000 টাকা ভর্তি হয়ে গেলেন, তো আপনাকে 2,000 টাকার একটা ফাইবার অথবা কোনো একটা মার্কেট প্লেসের অর্ডার আপনাকে দিয়ে দেয় এবং সেটা স্ক্রিনশট দিয়ে বলে কি যে আমাদের স্টুডেন্ট কি হয়েছে যে ফাইবারে সাকসেস হয়ে গেছে অথবা মার্কেট প্লেসে সাকসেস হয়ে গেছে, আমাদের স্টুডেন্ট কোর্স চলাকালীন সে সাকসেস। ভাই বিষয়টা একটু দেখেন, আপনি আপনি কাজ মাত্র শুরু করেছেন, এটার মধ্যে আপনি সাকসেস হন কিভাবে? আপনার তো এখনো কোর্স শেষই হয় না। তো দেখেন যে এইভাবে তারা হচ্ছে প্রতারণা চালায়া যায়। সবাই যদি ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে পারতো বা কোর্স চলাকালীন যদি আপনার সাকসেস যেত, তাহলে বাংলাদেশের মধ্যে বা আমাদের দেশে বা আমাদের দেশের মধ্যে অন্যান্য যে সমস্ত দেশ আছে ফ্রিল্যান্সিং করে, তাদের যে শিক্ষিত ছেলেগুলো আছে, ধরুন আমাদের দেশে যে মাস্টার্স কমপ্লিট করা অথবা আমাদের দেশে শিক্ষিত যারা আছে, তাদের সবাই অন্যান্য সরকারি চাকরি বাদে বা বিভিন্ন কাজ ব্যবসা বাণিজ্য ছাড়া সবাই ফ্রিল্যান্সার হয়ে যেত। তো আশা করি বুঝতে পারছেন যে এদের থেকে কেন আপনাকে দূরে থাকতে হবে। কারণ এদের থেকে যদি আপনি দূরে না থাকেন, দেখা গেছে এক সময় আপনি তাদের থেকে ভর্তি হলেন, কিছুদিন ক্লাস করলেন, ভালো মতো তারা শিখাবেন আপনাকে। 1 মাসে একটা কোর্সে আপনি কি শিখবেন? 1 মাসের মধ্যে তো ফ্রিল্যান্সিং তো 1 মাসের জন্য না। কারণ ফ্রিল্যান্সিং বিষয়টা একটা লং টার্ম একটা বিষয়। এটার জন্য আপনাকে অনেক সময় দিতে হবে, আপনাকে ধৈর্য দিতে হবে, আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো এই বিষয়গুলো আপনি যদি বিবেচনা করে দেখেন, তাদের সাথে বা তারা আপনাকে যে কথাটা বলে যে 1 মাস, আপনি 2 মাসের মধ্যে সাকসেস হয়ে যাবেন। তো এটা ভাই অসম্ভব একটা বিষয়। আপনি এদের থেকে সম্পূর্ণ দূরে থাকার চেষ্টা করুন। আর আপনি যে কাজটা শিখবেন সেটা হচ্ছে গিয়ে আপনি ভালোভাবে শিখবেন, যাতে আপনাকে মার্কেট প্লেসের উপর ভরসা করতে না হয়। দেখা গেছে আপনি যেই কাজটা শিখছেন সেই কাজটা আপনি কোনো একটা এজেন্সিতে কাজ করবেন অথবা আপনি লোকাল কোনো একটা কোম্পানিতে কাজ করবেন, আপনার এলাকা অথবা আপনার দেশে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে আপনি যাতে কাজ করতে পারেন, কাজটা এমনভাবে শিখবেন। অথবা আপনি বিদেশি কোনো একটা কোম্পানিতে কাজ করতে পারেন অথবা বিদেশি কোনো একটা বাইরের সাথে আপনি তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করতে পারেন। কাজটা এমনভাবে শিখেন। বাকি কাজটা এমনভাবে শিখেন না যে দেখা গেছে যে আপনি কাজটা করছেন 2 দিন 3 দিন আপনি কোন একটা মার্কেট প্লেসে কাজ করছেন, তারপরে আপনি কাজ করতে পারতেছেন না। কাজটা আপনি এমনভাবে শিখেন না, আপনি একটু ভালোভাবে একটু কাজটা শেখার চেষ্টা করুন। আর কাজ শেখার পরে আপনি পোর্টফোলিও তৈরি করুন। আপনি যদি পোর্টফোলিও যদি না থাকে, তাহলে দেখা গেছে যে আপনি কোন জায়গায় একটা ভালো চান্স পাবেন না। কারণ আপনি যখনই কোনো কোম্পানিতে কাজ করতে যাবেন অথবা কোনো মার্কেট প্লেস অথবা কোনো এজেন্সিতে কাজ করতে যান, সর্বপ্রথম বলবে যে তোমার পোর্টফোলিও দেখাও। তুমি যে আগে কাজ করছো, তুমি কতটা এক্সপার্ট, এটা পোর্টফোলিও আমাদের দেখাও। এটা দেখে আমরা তোমাকে হায়ার করব অথবা আমাদের কোম্পানিতে তোমাকে নিয়োগ দিব। তো এর জন্য আপনি কমপক্ষে আপনি 10 টা প্রজেক্ট রেডি করেন, আপনার স্কিলটা ডেভেলপ করেন, যাতে আপনি কোনো একটা কোম্পানিতে গেলে তারা আপনাকে বুঝতে পারে যে আপনি খুবই স্কিলেড এবং আপনাকে তারা নিয়োগ দেয় অথবা কোনো বায়ার আপনাকে হায়ার করে নেয়। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনি বারবার একটা প্র্যাকটিসের মধ্যে থাকেন আর কখনো বসে না থাকেন। একটা হাই কোয়ালিটি একটা পোর্টফোলিও তৈরি করুন, নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করুন, যাতে কাজ আপনাকে খুঁজতে না হয়, কাজ যাতে আপনাকে খুঁজে নেয়। আপনি এমনভাবে নিজেকে ঘুরে তুলুন যাতে আপনি কাজ শেখার পর এই সময়টা আপনার বৃথা না যায় অথবা আপনার কাজটা যাতে বৃথা না যায়। আর মার্কেট প্লেসের উপর ভরসা করে আপনি কখনো কোনো কাজ শিখতে যাবেন না অথবা কোনো কাজ করবেন না। দেখা গেছে যে আপনি মার্কেট প্লেসের উপরে অনেকদিন যাবত বা 2 বছর 1 বছর যাবত আপনি একটা পোর্টফোলিও বিল্ড আপ করলেন অথবা আপনার একটা লেভেল 2 অথবা টপ রেটেড সেলার আপনি মার্কেট প্লেসে হয়ে গেলেন। কিন্তু দেখা গেছে যে এক সময় কোনো একটা কারণ দেখিয়ে অথবা আপনার যদি কোনো একটা জাত শত্রু থাকে, ধরুন আপনার কারোর সাথে একটা শত্রুতামি আছে, সে মার্কেট প্লেসে আপনাকে একটা অর্ডার দিয়ে বসলো এবং দিয়ে সেটাকে আপনার কাজটা ভালো লাগে না বা এইটা সেটা নানান কথা বলে আপনাকে একটা রিপোর্ট মেরে দিল। তখন দেখা যাবে যে কোনো মার্কেট প্লেস আপনাকে তত একটা গুরুত্ব দেবে না, একটা দাম দেবে না।
তার কথাটাকে গুরুত্ব দিয়ে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ সাসপেন্ড করে দিতে পারে। তো দেখেন, আপনি যে মার্কেট প্লেসের উপর যদি শুধু ভরসা করে যে কাজটা করেন, আর যদি মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টটা আছে সেটা যদি একেবারে নষ্ট হয়ে যায়, তাহলে আপনার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে? তখন আপনার আর কিছুই করার থাকবে না। তো এই জন্য একটু আগে আমি বলে এসেছি যে কাজটা এমনভাবে শিখুন যাতে মার্কেট প্লেসে আপনার ভরসা করতে না হয়। আপনি কোনো একটা এজেন্সিতে কাজ করতে পারেন, আপনি লোকাল কোনো একটা কোম্পানিতে কাজ করতে পারেন, অথবা আপনি বিদেশে কোনো একটা কোম্পানিতে কাজ করুন। কখনো মার্কেট প্লেসের উপর ভরসা করে বসে থাকবেন না। কারণ মার্কেট প্লেস আপনার আইডি আজ আছে, কাল নাই। ইভেন আমাদের দেশেও আমরা অনেক দেখেছি যে টপ রেটেড সেলার, ফাইবারে টপ রেটেড সেলার আছে, কিন্তু তাদের অ্যাকাউন্টটা হঠাৎ ডিসেবল হয়ে গেছে কোনো কারণ ছাড়াই। মার্কেট প্লেস মাঝে মাঝে এরকম কিছু প্রবলেম করে থাকে। তো এই জন্যই বলতেছি যে আপনার মার্কেট প্লেসের উপর ভরসা করে পুরোপুরি কাজটা শিখতে যাবেন না, বা এটার উপরে আপনি পুরো লাইফটা ডিপেন্ড করবেন না। এটার উপর যদি আপনি লাইফটা ডিপেন্ড করেন, তাহলে দেখা গেছে কোনো একটা কারণে আপনি হোঁচট খান, আপনি কখনো সোজা হয়ে দাঁড়ানোর সময়টা হয়তো নাও পেতে পারেন। তো এই জন্য অ্যাটলিস্ট আপনারা মার্কেট প্লেসে বাইরে যাতে কাজ করতে পারেন সেভাবে কাজ করুন, এবং মার্কেট প্লেসের উপর ভরসাটা বন্ধ করুন। আর পাশাপাশি আপনারা একটা কাজ করুন, শুধু যে আপনি ফ্রিল্যান্সিং এ আসছেন বলে শুধু ফ্রিল্যান্সিং নিয়ে পড়ে থাকবেন আর পাশাপাশি অন্য কিছু করবেন না, বিষয়টা এরকম ভাবে আপনারা কখনো দেখবেন না অথবা আপনারা নিবেন না। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর, এখানে হচ্ছে কি আপনারা যদি সাকসেস হতে চান অথবা আপনি যদি একটা কিছু করতে চান, আপনাকে 1.5 থেকে 2 বছর একটা সময় নিয়ে আসতে হবে। আর এই জন্যই পাশাপাশি আপনার একটা কাজ করতে হবে। আপনি দেখুন, যদি পাশাপাশি একটা কাজ যদি আপনি না করেন, তাহলে আপনি যদি শুধু মার্কেট প্লেসের মধ্যে পড়ে থাকেন এই 1.5 থেকে 2 বছর, আপনার ফ্যামিলি থেকে আপনাকে একটা চাপ দেবে। আপনার কাজটা কথা ভালো লাগবে না যে না, আমার তো ইনকাম হচ্ছে না, আমি কিছু করতে পারতাছি না এখানে। তো এটা এক সময় দেখা যাচ্ছে আপনি এখান থেকে ছেড়ে দিবেন। তো এই জন্যই বলতেছি আপনার পাশাপাশি একটা কাজ করুন, যাতে আপনার নিজের পকেট খরচটা আপনি করতে পারেন এবং ফ্যামিলিকে আপনি কিছুটা সাপোর্ট দিতে পারেন। এবং ফ্রি টাইম হিসেবে যে একটা সময় নির্ধারণ করবেন আপনি ফ্রিল্যান্সিং এর জন্য, সেই ফ্রিল্যান্সিং এর জন্য আপনি সেই সময়টা সেখানে দেন। এতে দেখা যাবে যে আপনি 1.5 বছর 2 বছর পর আপনার কাজটা ভালোভাবে শিখে গেছেন, এবং আপনার পাশাপাশি যে কাজটা ছিল সেটা থেকে আপনি কিছু ইনকাম করতে পারছেন। তা আপনার এই কাজটা ভালো লাগবে। আর ফ্রিল্যান্সিংটাকে আপনি তখনই ফুল টাইম হিসেবে নিতে পারবেন যখন দেখবেন যে এখান থেকে আপনার কিছু ইনকাম হইতাছে। আপনি প্রথমেই ফ্রিল্যান্সিংটাকে ফুল টাইম হিসেবে নিবেন না। আপনি কাজটা শুরু করতে থাকেন, যখন দেখবেন যে ধীরে ধীরে আপনার কাজটা আসতেছে, কিছু টাকা আসতেছে, আপনি ভালো কিছু করতে পারতেছেন, তো পাশাপাশি যে আপনি যে কাজটা করতেন সেটা দেখা গেছে আপনি কিছুটা বন্ধ করে দিয়ে এখানে আপনি একটা কিছু করলেন, এবং এই টাকাগুলো দিয়ে আপনি লাইফের জন্য কিছু একটা করলেন। আপনি বড় এমন একটা কোনো একটা ব্যবসা করেন যে ব্যবসাতে আপনি এখান থেকে কাজটা খাটাইলেন, একসময় যায় আপনার ফ্রিল্যান্সিং ভালো লাগতেছে না, আপনি ফ্রিল্যান্সিংটা একটা দেখা গেছে আপনি ফ্রিল্যান্সিংটা ছেড়ে দিলেন। তো ফ্রিল্যান্সিংটা ছেড়ে দিয়ে আপনি নিজে যে ব্যবসা শুরু করছেন সেই ব্যবসাটা আপনি চালাতে পারেন। তো এইভাবেই ফ্রিল্যান্সিংটাকে শুরু করুন, শুরু করার চেষ্টা করুন। আর যেই মার্কেট প্লেসে যাবেন অবশ্যই সেই মার্কেট প্লেস সম্পর্কে আগে রিসার্চ করে নেবেন। কারণ আপনার যদি মার্কেট প্লেসে যদি আপনি রিসার্চ না থাকে, তাহলে দেখা গেছে যে আপনি মার্কেট প্লেসে গেলেন, অনেক তাদের যেই সিকিউরিটি আছে অথবা তাদের যেই রুলস আছে আপনি রুলসগুলো জানেন না। তো আপনি যদি সেই রুলসের বাইরে গিয়ে যদি কাজ করেন, দেখা যাবে আপনার অ্যাকাউন্টটা প্রথমে ডিসেবল করে দেবে। তো এক সময় দেখা গেছে এরকম আপনি কিছু একটা করতে পারবেন না। তো অবশ্যই আপনারা মার্কেট প্লেসে যাওয়ার আগে মার্কেট প্লেসটা একটু রিসার্চ করে নিন, যাতে আপনারা ভালোভাবে সেখানে কাজ করতে পারেন। আর একেবারে প্রফেশনাল হয়ে আপনি যাবেন। আপনি যে কাজ করছেন, কাজ করা 2 মাস 1 মাসের মধ্যে যদি আপনি মার্কেট প্লেসে চলে যান, দেখা যাচ্ছে আপনি সেখানে কিছুই করতে পারেন না। আপনি কিছুই জানেন না। তো এইজন্য হচ্ছে যে আপনি 6 মাস 1 বছর লাগায় কাজটা শিখুন। আরো 6 মাস লাগে হচ্ছে যে আপনি একটু পোর্টফোলিও বিল্ড আপ করুন। আর হচ্ছে গিয়ে আপনি একটু নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করুন। তখন দেখা যাবে যে আপনার মার্কেট প্লেসে যদি কোনো একটা বায়ারের সাথে আপনার কমিউনিকেশন হয়, তখন দেখা গেছে যে আপনি তার সাথে যদি ভালো কমিউনিকেশন করতে পারেন, আপনি যদি ভালো কাজ দেখাতে পারেন, সে আপনাকে ভালো মানে হায়ার করবে, এবং আপনি একটু উচ্চ লেভেলে আস্তে আস্তে উঠে যাবেন, এবং আপনি খুব দ্রুত সাকসেস হতে পারবেন আশা করি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফ্রিল্যান্সিং কাজ শিখবেন এবং কোথা থেকে শিখবেন এবং কিভাবে কাজটা শুরু করবেন, এবং কিভাবে শিখলে আপনারা সম্পূর্ণ কাজটা শিখতে পারবেন এবং আপনারা সফল হতে পারবেন। তবে আরেকটি বিষয়, দিন শেষে কিন্তু আপনাকে আমাকে সে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। তো দেখুন, আমরা যারা ফ্রিল্যান্সিং করি দেখা গেছে যে আমাদের সময় কোথা দিয়ে চলে যায় আমরা একটু খেয়াল রাখি না। কখন আসর হলো কখন মাগরিব হলো এই বিষয়টা আমরা মাথায় রাখি না। অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন। কারণ ভাই দেখেন, আপনি আমি যদি নামাজ না পড়ি তা আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দেব? দুনিয়াতে দেখেন ইনকাম করার জন্য আমরা কত ট্রাই করতেছি, যে কোথা থেকে পোস্ট করব, কিভাবে করব, কত ইনফরমেশন আমরা কালেক্ট করতেছি, কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে সেই আল্লাহর জন্য আমরা কি করতেছি ভাই? অবশ্যই ভাই সময় মতো নামাজ পড়ুন। আর আরেকটি বিষয়, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন, যাতে আপনি যে ফ্রিল্যান্সিং শিখছেন ফ্রিল্যান্সিং যাতে ভালো মতো শিখতে পারেন, এবং ভালো মতো যাতে আপনি কাজটা করতে পারেন, এবং কিছু টাকা যদি ইনকাম করতে পারেন, এবং আপনি যদি সাকসেস হতে পারেন সেই বিষয়টার জন্য আল্লাহর কাছে দোয়া করুন।
নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। আমরা আশাবাদী যে আল্লাহ তাআলার কাছে যে চায় আল্লাহ তাআলার কাছ থেকে সে তা পায়। কারণ ভাই রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে আপনাকে রিজিক দিবে, আল্লাহ তাআলা না চাইলে আপনাকে রিজিক দিবে না। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার কাজ যদি না করেন তাহলে বিষয়টা কিরকম একটু ভেবে দেখুন ভাই। তো এই জন্যই ভাই যে আল্লাহ তাআলা রিজিকের মালিক, আপনি ওনার কাছে রিজিক চান, নামাজ পড়ুন এবং বেশি বেশি আল্লাহ তাআলার প্রার্থনা করুন। পাশাপাশি কাজ করুন যে কাজের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবেন। আর আরেকটি বিষয় ভাই, আপনি অবশ্যই যদি ভবিষ্যতে যদি আপনি সফল ফ্রিল্যান্সার হন বা আপনি ইনকাম করতে পারেন, সে ইনকাম থেকে কিছু দান সদকা করুন। কারণ দান সদকা হচ্ছে মানুষের রিজিক বৃদ্ধি করে। আপনি যদি ভালো মতো দান সদকা করেন তাহলে দেখা গেছে যে আপনার রিজিক ভাই আল্লাহ তাআলা এইভাবেই আপনাকে দিয়ে দেবে। তো ভাই আশা করি কিভাবে কাজ শুরু করবেন সে বিষয়টি বুঝতে পেরেছেন এবং অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আর আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সকলেই ফ্রিল্যান্সিং এ সফল হতে পারেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে ভালো উপদেশ দিতে পারি এবং ভালো ভিডিও তৈরি করতে পারি।